আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025 এর যে নতুন আপডেট হয়েছে সেই আপডেটে আমরা নামজারি আবেদন করব। এই নামজারি আবেদনে অনেকগুলো বায়া দলিল কিভাবে সংযুক্ত করতে হয়, কিভাবে রেকর্ডীয় মালিক এবং সর্বশেষ মালিক যদি একই না হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে তথ্যগুলো দিবেন, এখানে কিভাবে পিডিএফ গুলো দিবেন, কিভাবে তথ্যগুলো ফিল আপ করবেন এবং নামজারি আবেদনটি সঠিকভাবে সম্পাদন করবেন সেটি আজকে আমি করা দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে landgov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আপনারা চাইলে অন্য ব্রাউজার দিয়েও করতে পারেন। এখানে landgov.bd এখানে ওয়েবসাইটটি সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাব। এখানে আমরা শুরুতেই যেহেতু নামজারি আবেদন করব সেহেতু নামজারি আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশন পূর্বেই করেছিলাম, এখন আমি এখানে লগ ইন করবো। নতুনের জন্য আবেদন করুন এই অংশে একটি ক্লিক করে যে ফর্মটি আসবে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। আমি পূর্বেই রেজিস্ট্রেশন করেছিলাম। যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি সম্পর্কেও ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে রেজিস্ট্রেশন অংশে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে লগ ইন করার পর আমরা প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে মিউটেশন অপশনটিতে ক্লিক করব। আগে যে অপশনটি ছিল নামজারি, এখন নামজারি এবং মিউটেশন অপশনটি কিন্তু একই। আমরা যেহেতু নতুনভাবে আবেদন করব এজন্য এখানে যে নতুন আবেদনের জন্য ক্লিক করুন এই বাটনে ক্লিক করে আমরা পরবর্তী অংশে যাব। কোড ফি প্রবেশের মাধ্যমে আমরা আবেদনে প্রবেশ করব। এখানে প্রথম থেকে শুরু করব 1 নম্বর থেকে। 1 নম্বরে বলা রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন, আমরা যেহেতু সরাসরি করব সেহেতু সরাসরি সিলেক্ট করে পরে ক্রয় সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমার জমিটি ক্রয় সূত্রে সেহেতু ক্রয় সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন। আপনি যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রতিনিধির আইডি কার্ডের তথ্য দিবেন প্রতিনিধি সিলেক্ট করে। আমি যেহেতু নিজে আবেদন করতে যাচ্ছি সেহেতু আমি প্রতিনিধি আবেদন করতে চাচ্ছি না, সেহেতু নাই সিলেক্ট থাকবে। এবং আবেদনকারী গ্রহীতা একক নাকি যৌথ, আমি যেহেতু এখানে আবেদনকারী গ্রহীতা যেহেতু একক সেহেতু আমি একক সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা একটি ছবি সংযুক্ত করব এবং এনআইডি অনুযায়ী এবং তথ্য অনুযায়ী ঠিকানাগুলো লিখে দিব। লিখে দিয়ে আমরা সাবমিট করে দেব। ছবি এবং ঠিকানাটি সংযুক্ত করে সংরক্ষণে একটি ক্লিক করে দিব, প্রাপ্তবয়স্ক সিলেক্ট করে। নিচের যে হলুদ অপশনটি রয়েছে সকল আবেদনকারী, এটিতে আমরা টিকমার্ক করিয়ে দেব এবং পরবর্তী সেকশনটিতে আমরা দলিলের তথ্য সংযুক্ত করব। দলিল নম্বর, দলিলের তারিখ এবং দলিলের পিডিএফটি সংযুক্ত করব। এরপর 4.2 আপনাদের ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে দিব এবং নিচে সবুজ কালার যে বাটনটি রয়েছে জমির তথ্য সংযুক্ত করুন, এখানে ক্লিক দিয়ে আমাদের জমির তথ্যগুলো সংযুক্ত করতে হবে। আমরা জমির তথ্যটি সংযুক্ত করে দিব। এখানে প্রথমে আমরা দলিল নাম্বারটি সংযুক্ত করব এবং একটি হোল্ডিং দিব এবং জমির ধরনটি নির্বাচন করব এবং খতিয়ান নাম্বারটি দিয়ে এখানে যাচাই করুন অংশে ক্লিক করব। এর পরবর্তীতে জমির যে দাগগুলো রয়েছে, আপনাদের কয়টি দাগ রয়েছে সেই দাগগুলো একে একে সংযুক্ত করব এবং জমির ধরনটি উল্লেখ করব এবং জমির পরিমাণটিও উল্লেখ করে দিয়ে নিচে যে সংরক্ষণ বাটনটি রয়েছে সংরক্ষণ বাটনে ক্লিক করে আমাদের জমির তথ্যকে সংযুক্ত করে দিব। এবার 5 নম্বর সেকশনটিতে আমরা দাতার তথ্যকে সংযুক্ত করে দিব। আমাদের একাধিক খতিয়ান থাকলে একাধিক খতিয়ানের দাতা সংযুক্ত করব। আমার যেহেতু এখানে একটি খতিয়ান রয়েছে সেক্ষেত্রে দাতার তথ্যটি সংযুক্ত করব খতিয়ানটির। এর পরের অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে 1.1 দাতা এবং সর্বশেষ জরিপ অথবা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই। যদি একই না হয় আমরা না সিলেক্ট করে দিয়ে বায়া যে মালিকগুলো রয়েছে এবং বায়া দলিলগুলো যে রয়েছে সেগুলো আমরা এখানে সংযুক্ত করে দিব। বর্তমানে নতুন আপডেটে যেহেতু খতিয়ান দেওয়ার অপশন নেই সেহেতু আমরা যদি খতিয়ানের কাগজপত্র একান্ত দিতে চাই সেক্ষেত্রে অন্যান্য যে সেকশনটি রয়েছে 3 নম্বরে এখানে আমরা খতিয়ানের তথ্যটি দিয়ে দিব। আমি অন্যান্য সেকশনটিতে একটি খতিয়ান সংযুক্ত করে দিচ্ছি, খতিয়ানের পিডিএফ। তারপরে এখানে 1.1 আমরা যেহেতু আমাদের এই দলিলটিতে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক একই নয় সেহেতু না সিলেক্ট করে দিয়ে আমরা যে বায়া দলিলগুলো রয়েছে সেই মালিকগুলোর তথ্য এবং দলিলের পিডিএফ সংযুক্ত করে দিব। এজন্য আমরা না সিলেক্ট করে
দাতার তথ্য সংযুক্ত করুন এই অংশে ক্লিক করে বায়া যে দলিলগুলো রয়েছে, বায়া মালিকগুলো রয়েছে তাদের তথ্যগুলো এখানে দিয়ে এবং বায়া দলিলটির পিডিএফ কিন্তু দিতে হবে, পিডিএফ মাস্ট দিতে হবে এবং সেই বায়া দলিলের পিডিএফগুলো সংযুক্ত করতে হবে এবং বায়া মালিকের তথ্য সংযুক্ত করতে হবে। তো আমার কয়েকটি যেহেতু বায়া দলিল রয়েছে সেক্ষেত্রে আমি দাতার তথ্য সংযুক্ত করুন এই অংশে ক্লিক করে করে একাধিক যে বায়া দলিলগুলো রয়েছে সেগুলো আমরা সংযুক্ত করব। এখানে বায়া দলিলের তথ্য নাম এবং এখানে পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এবং ঠিকানাটা দিয়ে এবং জমির পরিমাণটি উল্লেখ করে আমরা সংরক্ষণ করব। এর পরবর্তীতে দলিল নাম্বার এবং দলিল সংযুক্ত করে দিব দলিলের পিডিএফটি। আমি একটি বায়া দলিলের মালিকের তথ্যটি দিয়ে দিলাম। এখন এখানে সেই দলিলটির দলিল নং এবং দলিলের তারিখ এবং দলিল মূল্য, দলিলের পৃষ্ঠা, জেলা, উপজেলা এবং সবশেষে একটি পিডিএফ যুক্ত করে আমরা সংযুক্ত করব। এর পরবর্তীতে আমি যেহেতু কয়েকটি আমাদের বায়া মালিক রয়েছে সেক্ষেত্রে কয়েকটি বায়া মালিকের তথ্য এখানে সংযুক্ত করব। তো আমি একটি করে দেখালাম। মেন দলিল এবং বায়া দলিল সংযুক্ত করার পরে আমরা সংরক্ষণ এবং পরবর্তী অংশে চলে যাব। এখানে যে তথ্যগুলো রয়েছে এখানে হা নাতে আমরা টিক মার্ক দিয়ে দিব। গ্রহীতা মালিকের দাবি ও হিস্য সঠিক আছে কিনা, হ্যাঁ। তারপরে আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা, হ্যাঁ। এবং আবেদনকৃত জমিতে আবেদনের নিষেধাজ্ঞা আছে কিনা, না। এগুলো আমিতে না হ্যাঁ সিলেক্ট করে আপনারা পড়লেই বুঝতে পারবেন। এগুলোতে আমি দিয়ে দিলাম এবং আবেদনকারীতে জমি এখানে প্রযোজ্য নয়। এখানে একটি শর্ত রয়েছে যে 60 বিঘা জমির উপরে, এটাতে যেহেতু নাই সেহেতু আমি এখানে এটা টিকমার্ক দিয়ে দিব। এটা সরকারি একটা নিয়ম হচ্ছে 60 বিঘা জমির উপরে রাখা যাবে না। যাই হোক, এখানে পরবর্তীতে আবেদন দাখিলকরণ অংশে একটি ক্লিক করে দেব। তো এখানে দুইটি অপশন দেখাচ্ছে। এখানে আপনাদের আবেদনটি কি কি তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আপনারা দেখে নিতে পারবেন। আবেদনের ফরম এবং আবেদন যে দুইটি অপশন রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক এবং খ নং অংশ আপনারা চেক করে যদি সঠিক পান তাহলে এখানে টিক মার্কটি উঠিয়ে দিয়ে আমরা পেমেন্টটি এখন দিব। পেমেন্টটি দিয়ে দিলে আমাদের আবেদনটি দাখিল হবে। আমরা ইন্টারনেট সিলেক্ট করে এখানে অগ্রসর হন এই বাটনে ক্লিক করে দিব এবং আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিব। বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অংশে ক্লিক করলাম। আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনারা আবেদনপত্রটি প্রিন্ট এখানে ক্লিক করে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এবং আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন। তো আজকে দেখালাম কিভাবে বায়া দলিলের সংযুক্ত করতে হয় এবং নামজারি আবেদন করতে হয়। টোটাল ফর্ম প্রসেসিং আমি দেখানোর চেষ্টা করেছি। যদিও কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।